ফুটবল ইতিহাসের অন্যতম চিরপ্রতিদ্বন্দ্বী ও রোমাঞ্চকর দুটি দল হল আর্জেন্টিনা এবং ইংল্যান্ড। আন্তর্জাতিক ফুটবলে এই দুই পরাশক্তি এখন পর্যন্ত সর্বমোট ১৪ বার মুখোমুখি হয়েছে। পরিসংখ্যানের দিক থেকে আলবিসেলেস্তেদের চেয়ে কিছুটা এগিয়ে রয়েছে থ্রি লায়ন্সরা। দুই দলের মুখোমুখি লড়াই অর্থাৎ হেড টু হেড রেকর্ড, দুই দল সর্বমোট ১৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ইংল্যান্ড জিতেছে ৬টি এবং আর্জেন্টিনার জয় ৩টি। এর মধ্যে ১৯৯৮ সালে টাইব্রেকার জয়টি অন্তর্ভুক্ত, যা ফিফার নিয়মে ড্র হিসেবে গণ্য করা হলেও টুর্নামেন্টের ফলাফলে আর্জেন্টিনার জয় ছিল। আর মোট ড্র হয়েছে ৫টি। দুই দলের গোল সংখ্যা, দুই দলের গোল সংখ্যার মধ্যে ইংল্যান্ডের গোল হচ্ছে ২১টি এবং আর্জেন্টিনা মাত্র ১৫টি। বিশ্বকাপ মঞ্চের রোমাঞ্চকর ইতিহাস, বিশ্বকাপের মঞ্চে এই দুই দলের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা, যার মধ্যে রাজনৈতিক ও ঐতিহাসিক আবেগ জড়িয়ে থাকে। বিশ্বকাপে তারা মোট ৫ বার মুখোমুখি হয়েছে, যেখানে ৩টি ম্যাচে জিতেছে ইংল্যান্ড এবং একটিতে আর্জেন্টিনা, অন্যটি নির্ধারিত সময়ে ড্র হয়েছে। ১৯৬২ বিশ্বকাপে প্রথম দেখায় আর্জেন্টিনা ক্যাচিনোদের বিপক্ষে ৩-১ ব্যবধানে সহজ জয় পায় ইংল্যান্ড। সেটি ছিল গ্রুপ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ। ১৯৬৬ ইংল্যান্ড ১-০ ব্যবধানে ইংল্যান্ড ১-০ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে দেয়। তবে এই ম্যাচটি বিতর্কিত হয়ে আছে আর্জেন্টিনার অধিনায়ক আন্তোনিও রাত্তিনেলের লাল কার্ড পাওয়া এবং মাঠ ছাড়তে অস্বীকৃতি জানানোর ঘটনায়। ম্যাচের পর ইংল্যান্ড কোচ আলফ রামসে আর্জেন্টাইন খেলোয়াড়দের পশু বলে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন। সেটি ছিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ১৯৮৬ ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ম্যাচ। ডিয়েগো ম্যারাডোনার একক জাদুতে আর্জেন্টিনা সেবার ২-১ ব্যবধানে জিতেছিল। এই ম্যাচেই ম্যারাডোনা তার বিখ্যাত হ্যান্ড অফ গড অর্থাৎ হাত দিয়ে গোল করেছিলেন। এই গোল এবং মাঠের অর্ধেক অংশ ড্রিবলিং করে শতাব্দীর সেরা গোলটি করেছিলেন। এটা ছিল বিশ্বকাপের আবারও কোয়ার্টার ফাইনাল ম্যাচ। ১৯৯৮ নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জেতে আর্জেন্টিনা। এই ম্যাচে ডেভিড বেকহ্যামকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল। সেটা ছিল বিশ্বকাপের রাউন্ড অফ 16। ২০০২ পেনাল্টি থেকে ডেভিড বেকহ্যামের একমাত্র গোল আর্জেন্টিনা ১-০ ব্যবধানে হারিয়ে ১৯৯৮ সালের প্রতিশোধ নেয় ইংল্যান্ড। সেটি ছিল বিশ্বকাপের গ্রুপ পর্ব। সর্বশেষ মুখোমুখি লড়াই, দুই দলের মধ্যে সর্বশেষ ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ২০০৫ সালের ১২ নভেম্বর একটি প্রীতি ম্যাচে। অত্যন্ত উত্তেজনাপূর্ণ সেই প্রীতি ম্যাচটিকে ইংল্যান্ড ৩-২ ব্যবধানে আর্জেন্টিনাকে পরাজিত করেছিল, যেখানে মাইকেল ওয়েন শেষ মুহূর্তে জোড়া গোল করে ইংল্যান্ডকে জয় এনে দিয়েছিলেন। এরপর দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে এই দুই দলের কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। ২০০৫ সালে শেষবার আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের মুখোমুখিতে ইংল্যান্ডেরই জয় হয়েছিল। সেই ২০০৫ সালের পর এবার আরও একবার অবশেষে ফাইনালে ২০২৬ ওয়ার্ল্ড কাপে আবারও দুই দল সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে। এবারে দুই দল বেশ ভালো খেলেই, ভালো পারফরমেন্স করে কিন্তু সেমিফাইনালে উঠেছে। তাই এবারের বিশ্বকাপে দুই দল সমান থাকবে। যদিও পূর্বের পরিসংখ্যান হিসেবে আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ড অনেক বেশি এগিয়ে। আর্জেন্টিনার চেয়ে ইংল্যান্ড অনেক ভালো দল, অনেক ভালো খেলেছে। আর্জেন্টিনাকে ৬ বার পরাজিত করেছে ইংল্যান্ড। তবে এবারের বিশ্বকাপে আসলে কি হয়
তা বলা খুবই মুশকিল। আর্জেন্টিনা যে ফর্মে আছেন, যেভাবে খেলছেন, সেদিক দিয়ে বলা যায় যে আর্জেন্টিনা ইংল্যান্ডকে হারিয়ে দিতে পারে কিংবা ইংল্যান্ড আর্জেন্টিনাকে হারিয়ে দিতে পারে। তো আপনাদের কি মনে হয় এবারে ওয়ার্ল্ড কাপে শেষ হাসিটা কে হাসবে? কে ফাইনাল ম্যাচটা খেলবে? ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা? আপনাদের প্রত্যেকের মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।